পাকিস্তান স্বাধীন হয় 1947 সালের 14ই আগস্ট। তার ঠিক 6 মাস পর 23শে ফেব্রুয়ারি 1948 সালে ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব রাখা হয়, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা হোক। এটাই ছিল সেই প্রস্তাব। কে করেন এই প্রস্তাবটি? তিনি ধীরেন্দ্রনাথ দত্ত। তার নামটি খুব চেনা চেনা আমাদের মনে হয় না, বরাবরই তিনি আমাদের চেনা জগতের অন্তরালেই থেকে গেছেন। তার কথা অনুযায়ী পূর্ব পাকিস্তানের 90% লোক বাংলা ভাষায় কথা বলে, সেই কারণেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা হোক। তার এই প্রস্তাবটি জিন্নার উর্দু হোক রাষ্ট্রভাষা এই কথার প্রথম প্রতিবাদ হিসাবে গণ্য করা যেতে পারে। যথারীতি তার প্রস্তাবটি কিন্তু পার্লামেন্টে নাকচ হয়ে যায়। শুরু হয় ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের জনক হিসাবেও কিন্তু ধীরেন্দ্রনাথ দত্তকে ধরা যেতে পারে। তিনি প্রথম এই প্রস্তাবটি কিন্তু পার্লামেন্টে রেখেছিলেন। প্রচারে যেহেতু তিনি ছিলেন না, বা তার নামটা যেহেতু বরাবরই চাপা পড়েছিল, ফলে আমরা ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিন্তু অত কিছু জানতে পারিনি। কিন্তু পাক সেনারা কিন্তু বা পাকিস্তান শাসকরা সবসময় কিন্তু ধীরেন্দ্রনাথ দত্তকে মনে রেখেছে। 84 বছর বয়সে 1971 সালের 29শে মার্চ পাক শাসকরা ধীরেন্দ্রনাথ দত্তকে বন্দি করে নিয়ে যান। অত বয়সে নৃশংসভাবে তাকে ময়নামতি ক্যান্টনমেন্টে হত্যা করা হয়। তার হাত পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, দুটো চোখের মধ্যে কলম ঢুকিয়ে চোখ দুটোকে অন্ধ করে দেওয়া হয়। এত কিছু করেও নিষ্ঠুরতার শেষ হয়নি। তার মরদেহকে বহুক্ষণ বাইরে ফেলে রাখা হয়েছিল, যাতে করে লোকে তার গায়ে থুতু দিতে পারে। এতটাই নৃশংস পাক শাসকরা ছিলেন। এই বেদনাদায়ক মৃত্যু তাকে শেষ পর্যন্ত বরণ করতে হয়েছিল। কোনো স্বীকৃতি তিনি পেলেন না। তার ভাষা আন্দোলন কতটা সফল হয়েছে তা তো জানি না, কিন্তু এই মহান আত্মা, এই বিদেহী আত্মার জন্য আমাদের শ্রদ্ধার্ঘ সারা জীবন থাকবে। সব সময় আমরা তার নাম মনে করব এবং কামনা করব তিনি যেখানেই থাকুন তিনি যেন ভালো থাকুন।